নবীর আগমনে। দুনিয়াতে নবী তশরিফ এনেছেন নাকি? তো দুনিয়াতে নবীর আগমনে খুশি করা কি ফরজ? কথা বলেন, খুশি হওয়া কি? যে লাইটিং, যে জুলুস, যে খানাফিনা যেগুলো আমরা করি এগুলা সুন্নাত মুস্তাহাব। নবীর আগমনে নারাজ হয়েছে একমাত্র ইবলিস, ঠিক না? ঠিক। নবীর আগমনে খুশি হওয়া এটা ফরজ। সুতরাং এই ফরজ আদায় করার জন্য লক্ষ লক্ষ সুন্নি মুসলমান এক মাস ব্যাপী তারা কোটি কোটি টাকা ব্যয় করে, সাজসজ্জা করে, বিভিন্ন রাস্তাঘাটের মধ্যে পতাকা লাগাইয়া নবী সালাম আলাইকা সবসে আলা ও আওলা হামারা নবী বলে, মুস্তাফা জানে রহমত বলে বলে তারা নবীর আগমনের খুশি উদযাপন করে, নবীর মহব্বতের আগুন দেও অন্তরের মধ্যে আরো বাড়িয়ে দেয়। বড় করুন সুবহানাল্লাহ। আমরা দরুদ সালাম করি না? রসুলের উপর দরুদ সালাম আদায় করি না? করি কিনা? একটা কথা মনে রাখবেন, নামাজ, রোজা, হজ, যাকাত যতই ইবাদত আছে এগুলা হচ্ছে জন্নি, অর্থাৎ এগুলা কবুল হতেও পারে নাও হতে পারে। সমস্ত মাযহাবের ইমামগণ, মুহাদ্দিসিন ইকরাম, ফুকাহায়ে আযম, সারা পৃথিবীর আলেমরা, ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী সহ সকল ইমামগণ একমত হয়েছেন যে দরুদ সালাম এটা কতি কিমানি পড়ার সাথে সাথে আল্লাহ কবুল করেন। একজন সাহাবী এই ঘটনা ওহাবিদের বড় আলেম আশরাফ আলী থানভী জাদুস সাইদ কিতাবের মধ্যেও এনেছেন, এবং ফজাইলে আমাল তাদের আলেম, তাদের আকাবের মৌলানা জাকারিয়া সাহেব 2 খণ্ডের ফজাইলে দরুদ সালামের উপর অনেক হাদিস বর্ণনা করেছেন। সেখানে উনি এই হাদিস কানে এনেছেন কি, একজন সাহাবীর একটা রুমাল ছিল। কি ছিল? রুমাল ছিল। আপনার কথা বলবেন, কি ছিল? রুমাল ছিল। ওই রুমাল যখন ময়লা হতো তিনি আগুনের মধ্যে নিক্ষেপ করত ময়লাটা, রুমালটা পরিষ্কার হওয়ার জন্য। আচ্ছা আপনারা বলেন, আগুনের মধ্যে কোনো কিছু দিলে এটাকে পরিষ্কার করে নাকি জ্বালিয়ে দেবে? আগুনের ধর্ম কি জ্বালিয়ে দেওয়ানো? সাহাবায়ে কেরাম দেখে বললেন, কিরে হুজুর আপনি কি করছেন এটা? বলে না, আগুনের ধর্ম জ্বালিয়ে দেওয়া। তবে এই রুমালের একটা কেরামত রয়েছে, একটা বুজুর্গি ফজিলত রয়েছে। আমি একদিন আমার রাসূলের সাথে মোলাকাত মুসাফাহা করার সময় ওই রুমাল আমার রাসূলের হাত মুবারকের সাথে লেগেছে, লাগার কারণে সেদিন থেকে এই রুমালকে আগুনে আর জ্বালাই না। বড় করেছে। যদি একটা রুমাল আমার নবীর সাথে স্পর্শ হওয়ার কারণে যদি আগুনে জ্বালাতে পারে না, আর লক্ষ লক্ষ কোটি কোটি সুন্নি মুসলমান নবীর প্রেমে দিওয়ানা হয়ে সালাতু সালাম আদায় করে এবং জুলুসুন নবী, উরুসুন নবী, মিলাদুন নবী পালন করে, সেই উম্মতকে কিভাবে জাহান্নামের আগুন জ্বালাতে পারে? জাহান্নামের আগুনের কি সাহস রয়েছে? কারণ আমরা আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত। তাহলে মুহাম্মদ কি উম্মত না যায়েগে দোজখ, ये वादा रसूले खुदा कर चुके हैं। बड़ो सुबहानाल्लाह বলো। যারা উম্মতে মুহাম্মদী তাদেরকে জাহান্নামের আগুন জ্বালাতে পারে না। এই হাদিস কেন বললাম? যেহেতু আমার নবী বললেন, কোন ব্যক্তি যদি দৈনন্দিন 500 বার আমি রাসূলের উপর দরুদ সালাম আদায় করে, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল তার সাথে মুসাফাহা করব। কি করব? তাহলে আসেন, কুল বিফদিলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমার আল্লাহ বলেন, হে বন্ধু, হে মেহবুব নবী,
আপনি তাদেরকে বলে দিন, আপনার উম্মতদেরকে বলে দিন যে আমার ফজল, আমার রহমত পেয়ে তারা যেন খুশি উদযাপন করে, ঈদ পালন করে। কি পালন করে? ঈদ পালন করে। আমার রহমত, আমার ফজল পেয়ে তারা যেন ঈদ পালন করে। ফরহুন মানে খুশি, সুরুর মানে খুশি। একটা কলম রাখবেন, আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত উনি বলেন আরবির মধ্যে একটা হরফের, একটা শব্দের সর্বনিম্ন 100টি প্রতিশব্দ রয়েছে। 100। ইয়াফরাহু, ফরহ মানে খুশি, খুশি উদযাপন করা। এখানে ফদলুল্লাহ, আল্লাহর ফদল কি? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তাফসীরে দুররে মনসুর, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী যিনি 75 বার চামড়ার চক্ষু দিয়ে আমার রসুলকে দেখেছেন, ওনার এমন কেরামত, যিনি মিশরের জমিন থেকে ওখানে আসরের নামাজ আদায় করতেন আর উনি 25 কদমে মাগরিবের নামাজ আদায় করতেন আমার রসুলের রওজাকে সামনে নিয়ে। এটা ওনার কেরামত, বুজুর্গি। উনি যখন হাদিস লিখতেন, উনি কিতাব লিখেছেন 800-এর উপর। কয় শত? 800-এর উপরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী কিতাব লিখেছেন। উনি যখন হাদিস লিখতেন, কোন একটা হাদিসের ব্যাপারে যখন সন্দেহ হতো, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আমার রসুলকে ডাক মারতেন, ইয়া রাসূলুল্লাহ বলে। তখন আমার নবীজি তার হুজারার মধ্যে চলে আসতেন। যদি নবীজি বলতেন এটা আমার হাদিস, তখন আমি লিখতাম। যদি নবীজি নিষেধ করতেন এটা আমার হাদিস নয়, এটা জাল হাদিস, তখন আমি এই হাদিস লিখা ছেড়ে দিতাম। ঠিক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী উনি চামড়ার চক্ষু দিয়ে 75 বার আমার রসুলকে দেখেছেন। আর এই কথাকে ওয়াহাবিদের বড় আলেম আনোয়ার শাহ কাশ্মীরি 30 পারা বুখারী শরীফের উনি ব্যাখ্যা লিখেছেন 6 খণ্ডের। প্রথম খণ্ডের মধ্যে উনি আনোয়ার শাহ কাশ্মীরি 22 বারের কথা স্বীকার করেছেন। একটু বড় করে সুবহানাল্লাহ। কয়বার? 22 বার আমার রসুলকে চামড়ার চক্ষু দিয়ে আল্লামা জালালুল মিল্লাত ওয়াদ দ্বীন জালালউদ্দিন সুয়ুতী উনি দেখেছেন। তো ওনার বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাব তাফসীর আদ-দুররে মনসুরের মধ্যে সূরা ইউনূসের 58 নম্বর আয়াতের ব্যাখ্যা কি সুন্দরভাবে করেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন ক্বালা ফদলুল্লাহ। এখানে ফদলুল্লাহ, আল্লাহর ফজল কি? বলেন আল ইলমু, ইলম হচ্ছে আল্লাহর ফজল। ওয়া বিরাহমাতিহি, রহমত অর্থ কি? রহমত অর্থ উনি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এখানে দেখেন নবীজি সকল ইলমের মালিক। যেহেতু আমার নবীকে যেদিন আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টি করার সাথে সাথে যেই নিয়ামত দিয়ে আমার রসুলকে মালামাল করে দিয়েছেন, সেই নিয়ামত হচ্ছে 30 পারা কোরআনে পাকের ইলম। নবীকে সৃষ্টি করার সাথে সাথে আমার নবী সিনা পাকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। বড় করবেন সুবহানাল্লাহ। যখন কিছু সৃষ্টি করেননি, শুধু আল্লাহ ছিল, আল্লাহ ছিল, সে আল্লাহ আমার নবীকে আল্লাহ নূর থেকে সৃষ্টি করে সর্বপ্রথম কোরআনে পাকের সকল ইলম আমার নবীকে দিয়ে দিয়েছেন। সূরা আর রহমান আছে না নাই?